বাবা মারে সাবধানে যাস কিন্তু। বাবা তুমি নিজেও কিন্তু জানো তুমি চোখে দেখতে পারো না, তারপরও আমি রোজ রোজ স্কুলে যাব, তখন তুমি এই হাতে লাঠিটা নিয়ে সিঁড়ি দিয়ে টুকটুক টুকটুক করতে করতে নিচে আসো। কেন আমি কি একা একা স্কুলে যেতে পারি না? যেহেতু স্কুল পর্যন্ত একা একা যেতে পারি, তাহলে এইটুকুও আমি একা একা আসতে পারবো। তুমি বরং তোমার নিজের খেয়াল রেখো, তোমার যদি কিছু একটা হয়ে যায়, এই সিঁড়ি থেকে যদি পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে, তখন কি হবে বলো তো? আচ্ছা মা, এরপর থেকে আমি সব খেয়াল রাখবো। এখন তুই আমার কথা শোন। আল্লাহ তো আমার দুই চোখের আলো কেড়ে নিয়েছে, তুই তো আমার আশার আলো রে মা। তুই লেখাপড়া করে অনেক বড় হবি, তুই আমার নাম উজ্জ্বল করবি, এটাই তো আমি চাই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি মনোযোগ দিয়ে ক্লাস করব। আর শোনো বাবা, আজকে না আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আমার আসতে দেরি হবে। ঠিক আছে মা, তুই মনোযোগ দিয়ে পড়। আমার দৃষ্টি শক্তি কম থাকতে পারে, কিন্তু আমার ঘ্রাণ শক্তি অনেক বেশি। আমি এটার গন্ধ সুখে সুখে ঠিক তোর কাছে পৌঁছে যাব। গন্ধটা তো এদিক থেকে আসছে, আমি স্পষ্ট বুঝতে পারছি এদিকে গেছি। হ্যাঁ হ্যাঁ এদিকে গেছি। আমি এই গন্ধ শুকে শুকেই ওর কাছে ঠিক পৌঁছে যাব। বেবি এতক্ষণ আসার সময় হলো? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আসলে কি, আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু ওই যে আমার বাবা আছে না, এত ডাউট করে না, তার চোখ ফাঁকি দিয়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে। বুঝতে পেরেছি, সবই অজুহাত। যাই হোক, বাদ দাও ওইসব কথা। তোমাকে অনেকদিন জড়িয়ে ধরি না, আসো না তোমাকে একটু জড়িয়ে ধরি। আচ্ছা ঠিক আছে, ধরো, আসো। কি ব্যাপার, তোমার গায়ে এরকম আগরবাতির গন্ধ কেন? এই কি বলছো কি এসব? আমার গা থেকে আগরবাতিওয়ালা সাবানের কেন গন্ধ আসবে? আরে আমি তো সাবান ইউজ করি না, আমি তো শাওয়ার জেল ইউজ করি, সেটার দাম হচ্ছে ৭,০০০ টাকা, খুব সুন্দর ফ্লেভার। আচ্ছা সব বুঝতে পারলাম, কিন্তু আগরবাতির গ্রানটা আসতেছে কোত্থেকে? আচ্ছা তুমি কি কোনো মিলাদ মাহফিল থেকে আসছো? কত জায়গায় তো কাওয়ালে টাওয়ালে হচ্ছে, কোথাও গিয়েছিলে নাকি? আরে না, ঠিক মতো তো ধর্মকর্মই করি না, আবার মিলাদ কাওয়ালি। আর শোনো, আমি কিন্তু বাবাকে মিথ্যে কথা বলে আসছি। বাবাকে বলেছি আমার দুটো এক্সট্রা ক্লাস আছে, যা করার তাড়াতাড়ি করে আমার আবার বাসায় ফিরতে হবে। আরে কোনো টেনশন করো না, দেখবা তোমার টিউশন শেষ হওয়ার আগে আগেই আমি তোমার ক্লাস নিয়ে একদম তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। থামো, না তোমাকে পৌঁছে দিতে হবে না শয়তানের বাচ্চা, আমার মেয়েকে আমি নিয়ে যেতে পারবো। বাবা তুমি এখানে, তুমি এখানে কি করে এলে? ও, এইখানে আমি কি করে এলাম তাই না? তোর ব্যাগের মধ্যে আমি আগরবাতি ধরিয়ে দিয়েছিলাম, সেই আগরবাতির গন্ধে তোকে আর তোর বয়ফ্রেন্ডকে আমি হাতে নাতে ধরেছি। ও আমি তাই তো বলি, তোমার বাবা তোমার ব্যাগের ভিতরে এই যে আগরবাতি লাগিয়ে দিয়েছিল, তাই তো গন্ধ আসতেছিল। আমি তোমাকে বললাম, তুমি তো বিশ্বাসই করলে না। তোমার বাবা তো অনেক চালাক। হ্যাঁ চালাক, খুব চালাক। আল্লাহ আমার চোখের আলো কেড়ে নিয়েছে, কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি কিন্তু কেড়ে নেয়নি। সেই বুদ্ধি দিয়েই আমি তোদের ধরে ফেলেছি। আরে বাবা, তুমি যেটা ভেবেছো আসলে সেটা না। আমি তোমাকে বলেছিলাম না আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আমি তো সেটা করার জন্য এখানে আসছি। এই যে উনি তো আমাদের সূর্য স্যার। এক্সট্রা ক্লাস নিচ্ছে, উনি এক্সট্রা ক্লাসের টিচার তাই না? আমাকে তাই বোঝা, আমাকে কি পাগল মনে হয়? এই পার্কের মধ্যে ক্লাস করছিস তাই না? হ্যাঁ, এই ক্লাসে এইরকম শেখাচ্ছে যে বাড়ি থেকে সবকিছু এনে তাকে দেয়া যায়। এই ছেলে, তোমাকে বলছি, তোমার লজ্জা করে না? ভালো ঘরের একটা মেয়েকে ফুসলিয়ে তুমি এইসব করছো পড়াশোনা বাদ দিয়ে? হ্যাঁ, তোমার তো বিবেক বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, জানোয়ার কোথাকার। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, তোমার বাবা রীতিমতো আমাকে অনেক অপমান করতেছে। ঠিক আছে, আমি যাচ্ছি, পরে দেখা হবে। না, আর পরে দেখা হবে না, কোনোদিন দেখা হবে না, তোকে যেন আর কোনোদিন না দেখি। আয় আমার সাথে, আমি যদি অন্ধ না হতাম না, তোকে আমি দেখাইয়ে দিতাম। আয় আমার সাথে। বাবা ছাড়ো।